হ্যালো এভরিওয়ান, বিডিএক্স এর পক্ষ থেকে ওয়েব টেমপ্লেট তৈরি ভিডিও টিউটোরিয়াল সিরিজে আমি আপনাদের সাথে আছি ফয়সাল আহমেদ। এবং আজকে টিউটোরিয়ালটা হচ্ছে আমাদের নতুন একটা ওয়েব টিউটোরিয়াল সিরিজের ভিডিও টিউটোরিয়াল সিরিজের ইন্ট্রো এপিসোড বলা যেতে পারে এটাকে। অর্থাৎ আজকে টিউটোরিয়ালে আমি আলোচনা করব একটি পূর্ণাঙ্গ ওয়েব পেজ বা একটি পূর্ণাঙ্গ ওয়েব টেমপ্লেট তৈরি করতে হলে আমাদেরকে যে যে স্টেপগুলো পালন করতে হয় সেই সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করবো আজকে টিউটোরিয়ালে। অ্যান্ড শুধুমাত্র আজকে টিউটোরিয়াল পুরো সিরিজ জুড়ে আমি আপনাদেরকে এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো। বাট আজকে টিউটোরিয়ালটা হচ্ছে শুধুমাত্র আমাদের কি কি দরকার পড়বে, অথবা আমরা কোন কোন স্টেপ ফলো করব, কোন কোন রুল ফলো করব, অথবা কোন কোন ট্রেন্ড ফলো করব, এবং এই টিউটোরিয়াল সিরিজের মাধ্যমে আপনারা কি কি শিখতে পারবেন সেই সম্পর্কে আপনাদেরকে একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আজকে টিউটোরিয়ালে। সো আপনারা যারা বিডিএক্স এর সাথে পরিচিত তারা জানেন যে বিডিএক্স এ ভিডিও টিউটোরিয়াল সিরিজ রয়েছে বেশ কয়েকটা, পিএইচপি, এইচটিএমএল, সিএসএস, জেকুয়েরি, জাভাস্ক্রিপ্ট, এবং এছাড়া ছোটখাটো কিছু আদার্স টপিকের উপর ভিডিও টিউটোরিয়াল রয়েছে। এবং যারা ব্লগের সাথে পরিচিত তারা জানেন ব্লগটা মূলত ইরা আহমেদ কন্টিনিউ করেন অথবা বিভিন্ন পোস্ট লিখে থাকেন। আমার যদিও অল্প কয়েকটা পোস্ট রয়েছে, দুই একটার মতো, সেটা একেবারে নগণ্য ধরনের, বাট মূলত কন্ট্রোল করে থাকে ইরা আহমেদ। এবং এই ব্লগের মধ্যে ইরার প্রায় 50টার মতো টিউটোরিয়াল রয়েছে, যেখানে আপনারা ফটোশপে বিভিন্ন ডিজাইনিং কনসেপ্ট সম্পর্কে শিখতে পারবেন। এছাড়াও রয়েছে কিভাবে ফটোশপের মাধ্যমে ওয়েব ডিজাইনিং করতে হয়, ওয়েব ডিজাইনিং এর বিভিন্ন সেকশন, এবং তারই একটা ধারাবাহিকতা তৈরি একটা সিরিজ হচ্ছে ওয়েব টেমপ্লেট তৈরি সিরিজ, যেখানে ইরা আহমেদ দেখিয়েছেন কিভাবে আপনারা ফটোশপে একটি পূর্ণাঙ্গ ওয়েব টেমপ্লেট তৈরি করতে পারেন। অর্থাৎ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছেন কিভাবে ফটোশপে আপনারা শুধুমাত্র ডিজাইনটা ফলো করতে পারেন। বাট ফটোশপে ডিজাইন করার পরে সেই টেমপ্লেটটাকে, অর্থাৎ সেই পেজটাকে আমাদেরকে, সেই ইমেজটাকে আমাদেরকে ওয়েব পেজে রূপান্তরিত করতে হবে, যেন এই পেজটাকে আমরা কোনো একটা সার্ভারে আপলোড করতে পারি এবং আমাদের ভিউয়াররা ওয়েবসাইটে এই পেজটাকে ভিউ করতে পারে। সো সেটার জন্য আপনাদের প্রয়োজন হবে HTML এবং CSS। যারা আপনারা ইরা আমাদের সাথে পরিচিত না তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে জয়েন করবেন, অথবা আমাদের ব্লগে আপনারা ভিজিট করতে পারেন। সেখানে ইরা আমাদের সম্পর্কে ইরা আমাদের পোস্ট রয়েছে এবং ইরা আমাদের সম্পর্কে ছোটখাটো কিছু ইন্ট্রোডাকশন আপনারা পেয়ে যাবেন। সো ইরা মূলত ডিজাইনিং সেকশনে রয়েছে বিডিএক্স এ। সো ওর বিভিন্ন যে কোনো ডিজাইন সংক্রান্ত প্রশ্ন অথবা যে কোনো ডিজাইন সংক্রান্ত প্রবলেম আপনারা অবশ্যই বিডিএক্স গ্রুপে অথবা ওয়েব পেজে এবং এমনকি আমাদের ব্লগে অথবা ওয়েবসাইটে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের সমস্যা অথবা কোয়েশ্চেনগুলো। এবং আপনারা যে ওয়েব টেমপ্লেট সিরিজটা যদি আপনারা শিখতে চান সেক্ষেত্রে আপনারা দেখছেন আমার মনিটরে বর্তমানে এই পেজটা ওপেন রয়েছে, ওয়েব টেমপ্লেট সিরিজের যে ইন্ডেক্স পেজ সেটা ওপেন রয়েছে। এখানে আপনার মূলত প্রথম সিরিজটা দেওয়া হয়েছে, এখানে 7টা টিউটোরিয়াল রয়েছে প্রথম সিরিজে, যেখানে ফার্স্ট টু লাস্ট একটা পূর্ণাঙ্গ ওয়েব পেজ তৈরি করার জন্য যে স্টেপগুলো ফলো করতে হবে ফটোশপে সেই স্টেপগুলো দেওয়া আছে। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। এবং ডিজাইনের পরে আপনারা নিশ্চয়ই একটা অলরেডি ওয়েব পেজ পেয়ে গেছেন ফটোশপে তৈরিকৃত। সেই ওয়েব পেজটা আমরা এখন দেখে নিই কীরকম হওয়া উচিত আপনাদের ওয়েব পেজটা। তো আমি ফটোশপে আমাদের ওয়েব পেজটা ওপেন করি, ইমেজটা যেটা আপনারা অলরেডি তৈরি করেছেন। বাট আপনারা যদি চান আমি ডিসক্রিপশনে আমাদের ভিডিওর নিচে ইউটিউবের ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, অথবা আপনারা যদি আমাদের বিডিএক্সের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে ভিজিট করেন তাহলে আপনারা এই লিঙ্কটা পেতে পারেন। সো এই লিঙ্ক থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। বাট যেহেতু আপনাদের জন্য টিউটোরিয়াল দেওয়া হয়েছে, পূর্ণাঙ্গ টিউটোরিয়াল দেওয়া হয়েছে বাংলায়, অথবা আশা করি আপনারা নিজেরা এই টেমপ্লেটটা ফটোশপে তৈরি করতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউজ করতেছি বর্তমানে ফটোশপ 6 PS6। সো আপনাদের ইন্টারফেস যদি একটু ডিফারেন্ট হয়, আপনারা যদি অন্য কোনো ভার্সন ইউজ করে থাকেন সেক্ষেত্রে প্যানিক হওয়ার কিছু নেই। আমরা মোটামুটি সব জিনিসই একই থাকবে, কারণ আমাদের এই টিউটোরিয়াল সিরিজটা যেহেতু ডিজাইনিং এর উপর না, এটা শুধুমাত্র আমরা চেষ্টা করব আমাদের কোডিং সেকশনে রাখতে। সো PhD টু HTML করার জন্য যে স্টেপগুলোর প্রয়োজন হয় সেই স্টেপগুলো নিয়ে আমরা চেষ্টা করবো। অর্থাৎ PhD সংক্রান্ত জিনিসগুলো আপনাদেরকে আগেই দেখানো হয়ে গেছে, বাট কিছু জিনিস আমাদের প্রয়োজন পড়বে PhD টু HTML করার জন্য, কারণ PhD ফরম্যাটের ইমেজ থেকে আমাদেরকে HTML পেজটা বানাতে হয়, তাই কিছু বেসিক জিনিস আপনাদেরকে জানার প্রয়োজন হবে। সো আপনারা ফটোশপে প্রথমে আপনাদের টেমপ্লেটটা ওপেন করুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেমপ্লেট রয়েছে, এবং আপনারা যারা টেমপ্লেটটা তৈরি করেনি তারা অবশ্যই বিডিএক্স এর ব্লগ থেকে এই টেমপ্লেটটা তৈরির স্টেপগুলো দেখে টেমপ্লেটটা তৈরি করে নেবেন ফটোশপে, এবং এরপর আপনারা এই ভিডিও টিউটোরিয়াল সিরিজটা কন্টিনিউ করতে পারেন। সো আমাদের ভিডিও টিউটোরিয়াল সিরিজের প্রথমে আপনাদেরকে দেখিয়ে নেওয়া যাক আমরা কি তৈরি করবো, কিরকম হবে আমাদের পেজটা। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা পেজ তৈরি করে রেখেছি, একটা স্যাম্পল পেজ। এটা হচ্ছে আমাদের পেজটা। আপনারা যখন এই টিউটোরিয়াল সিরিজটা শেষ করবেন তখন আপনারা এরকম একটা পেজ তৈরি করে ফেলবেন। সো এই পেজটা হচ্ছে আমাদের এই টেমপ্লেট। আপনারা খেয়াল করুন এই টেমপ্লেটের সাথে অনেক মিল রয়েছে।
অ্যাকচুয়ালি মিল নয়, এক্স্যাক্টলি এই টেমপ্লেট থেকে বানানো হয়েছে, অর্থাৎ এক্স্যাক্টলি এই টেমপ্লেটের এই সব কিছু এখানে রয়েছে। বাট কিছু জিনিস ল্যাকিংস রয়েছে, যেমন ধরো এখানে সেপারেট সব অপশন রয়েছে, যেমন ধরো স্ট্রিক্ট ডেডলাইন্স, বেস্ট প্র্যাকটিসেস, বেস্ট প্রাইসিং। সো এই জিনিসগুলো আমাদের দরকার পড়বে না, কেননা পরবর্তীতে আমরা এই জিনিসগুলো এডিট করে অ্যাড করতে পারবো। বাট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্ট্রাকচারটা যদি করা, যেন আমরা এই জায়গায় আমাদের প্রয়োজনীয় ডেটা ইনসার্ট করতে পারি। সো প্রথমে আমরা দেখে নিই কি রয়েছে আমাদের ওয়েব পেজে। একটা লগো রয়েছে এবং একটা উপরে আমাদের একটা ন্যাভিগেশন বার রয়েছে, যেখানে আমাদের বিভিন্ন পেজের মেনু অপশন রয়েছে, এবং মেনু অপশনের নিচে আমাদের একটা স্লাইডার রয়েছে। অ্যাকচুয়ালি পুরো টেমপ্লেটটা একটা মডার্ন স্ট্যান্ডার্ড যে ওয়েব টেমপ্লেট রয়েছে, ওয়েব 2 ডিজাইন, সেই ডিজাইন ফলো করে তৈরি করা হয়েছে। সো সবকিছু মোটামুটি আপনাদের পরিচিত হওয়ার কথা, যারা আপনার অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে থাকেন তাদের কাছে সবকিছু পরিচিত হওয়ার কথা। তারপর আমি একটু ছোট্ট ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে প্রথমে আমাদের রয়েছে একটা স্লাইডার আপনারা দেখতে পাচ্ছেন, একটু কাস্টম ইফেক্ট দেওয়ার চেষ্টা করেছি আমি, যেন আপনারা একেবারে ডাল একেবারে বোর্ড না হয়ে যান, যে কমন সব স্টাইলিং কমন সব স্লাইডার আপনারা যেন না দেখতে হয়। সো একটু ডিফারেন্ট ডিজাইন রয়েছে, যেখানে আমাদের স্লাইডার ডেসক্রিপশনটা লেফট সাইড থেকে স্লাইডিং করে ভিতরে আসতেছে এবং আমাদের ইমেজটা উপর থেকে ড্রপ করতেছে নিচে, এবং স্লাইডারের মধ্যে যথারীতি কন্ট্রোল রয়েছে, এখানে কন্ট্রোল ন্যাভিগেশন বার, এবং এখানে আমাদের স্লাইডারের পেজার বা কাউন্টার রয়েছে নিচে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলাম রয়েছে। কলামের মধ্যে আমাদের বিভিন্ন ডেটা আমরা ইনপুট করতে পারি, যেমন আমরা এখানে একটা টাইটেল দিতে পারি, এবং সম্ভবত এখানে আমরা ব্লগ পোস্ট ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে আমাদের এক্সপেরিয়েন্স সম্পর্কে এক্সপ্লেন করতে পারি যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট হয়। এছাড়া এখানে একটা বাটন এলিমেন্ট রয়েছে, এটার মাধ্যমে আমরা আপনার ইউজারকে নির্দিষ্ট পেজে রিডিরেক্ট করতে পারেন। এখানে আমাদের কিছু ইমেজ এলিমেন্ট রয়েছে, ইমেজ এলিমেন্টের নিচে আমাদের ইমেজ সংক্রান্ত ডিসক্রিপশনের জন্য একটা টাইটেল রয়েছে এবং যথার্থ একটা ডিসক্রিপশন এরিয়া রয়েছে, এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি একটা বাটন, এবং সবার শেষে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টুইটার ফিড। এটা বর্তমান ইন্টারনেট যুগে খুবই কমন একটা প্র্যাকটিস, যেটা সবাই ফলো করে আসতেছে, একটা ট্রেন্ড বলা যেতে পারে এটাকে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের সোশ্যাল মিডিয়াকে যুক্ত করা। সো আমাদের টুইটার অথবা ফেসবুক পেজে আমরা রিসেন্ট যে আপডেটগুলো দিয়েছি সেগুলো আমাদের ওয়েব পেজে ডিসপ্লে করা। সো এরই ধারাবাহিকতা আমি এই জিনিসটা তৈরি করার চেষ্টা করেছি, যেন আপনার একটা স্ট্যান্ডার্ড আইডিয়া হয়, স্ট্যান্ডার্ড ওয়েবসাইট সম্পর্কে, ওয়েব পেজ সম্পর্কে আইডিয়া হয়। সো এটা যেহেতু আমাদের হোম পেজ, অর্থাৎ সবকিছু মোটামুটি হোম পেজগুলো যেই ধরনের হয়ে থাকে সেই ধরনের হিসেবে তৈরি করা হয়েছে। এবং সবশেষে আপনারা দেখতে পাচ্ছেন ফুটার রয়েছে একটা ফুটার মেনু এবং কপিরাইট সংক্রান্ত কিছু টেক্সট। এগুলো আপনার কমন জিনিস, সব ওয়েবসাইটে দেখে থাকবেন। সো এটা একটা স্ট্যান্ডার্ড টেমপ্লেট বলা যেতে পারে, অর্থাৎ যে কোনো ওয়েবসাইটে আমরা এই টেমপ্লেটটাকে ইন করাতে পারি, এই টেমপ্লেটটাকে ব্যবহার করতে পারি। সো আমরা শিখবো, পুরো টিউটোরিয়াল সিরিজ আমরা শিখবো কিভাবে এই ফটোশপ ইমেজ থেকে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট অথবা jQuery এর মাধ্যমে আমরা কিভাবে এরকম একটা পেজকে ওয়েব পেজকে আমরা তৈরি করতে পারি। এবং এর জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই টেমপ্লেটটার প্রয়োজন হবে আপনাদের। সো টেমপ্লেট আপনারা ইচ্ছে করে ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা চাইলে নিচের লিঙ্ক থেকে, ডিসক্রিপশন লিঙ্ক থেকে, অথবা আমাদের ফেসবুক গ্রুপ অথবা পেজ থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং সবশেষে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে HTML, CSS সংক্রান্ত যে জিনিসগুলো। সো প্রথমে আমরা দেখে নিই আমাদের যে ডিরেক্টরি, সেই ডিরেক্টরি স্ট্রাকচার কিরকম। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে index.html-টা রয়েছে আমাদের টেমপ্লেট ফোল্ডারে। এখানে আপনারা খেয়াল করেন আমি এক্সাম ফোল্ডারের ভিতরে রেখেছি। আপনারা যারা এক্সাম সম্পর্কে জানেন না, তারা আমার PHP ভিডিও টিউটোরিয়াল সিরিজটা দেখবেন, সেখানে আমি দেখিয়েছি কিভাবে এক্সাম ব্যবহার করে আমাদের লোকাল সার্ভার তৈরি করা হয়। বাট যেহেতু এটা একটা HTML ফাইল, অথবা আপনারা দেখতে পাচ্ছেন আমি লোকাল সার্ভারে অ্যাক্সেস না করে সরাসরি ফাইলে অ্যাক্সেস করেছি। এটা আপনাদের ইচ্ছা, আপনারা ইচ্ছা করলে লোকাল হোস্টের মাধ্যমে অ্যাক্সেস করতে পারেন, অথবা আপনারা সরাসরি ফাইলে অ্যাক্সেস করতে পারেন, কেননা যেহেতু এটা একটা HTML ফাইল, আমাদের সার্ভারের কোনো প্রয়োজন নেই। তারপরে আমি এটাকে পরবর্তী মডিফিকেশনের জন্য সার্ভারের htdocs ফোল্ডারের মধ্যে রেখেছি, এক্সাম সার্ভারে। সো প্রথমে আমরা দেখে নিই কিরকম হবে আমাদের ফোল্ডারের ডিরেক্টরি আর্কিটেকচার অথবা স্ট্রাকচার। সো প্রথমে আমরা ওপেন করেই আমাদের টেমপ্লেট ফোল্ডার দেখতে পাচ্ছেন, আমি এক্সাম্পল ভিতরে টেমপ্লেট ফোল্ডারে আছি বর্তমানে। সো টেমপ্লেট ফোল্ডার আমাদের একটা index.html ফাইলের প্রয়োজন হবে, তারপর আমাদের প্রয়োজন হবে একটা স্টাইলস ফোল্ডারের মধ্যে আমাদের থাকবে style.css অথবা styles.css নামে একটা ফাইল, যেটা আমাদের CSS ফাইল, এবং index.html হচ্ছে আমাদের মেইন হোম পেজের HTML ফাইলটা। এবং এর ভিতরে আমি জাভাস্ক্রিপ্টের একটা ফোল্ডার রেখেছি। জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদের প্রয়োজন হবে jQuery এবং একটা সাইকেল নামে একটা প্লাগইন, অথবা আপনারা যদি jQuery এর সাথে অন্য পরিচিত হন খুব ভালোভাবে, সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্লাগইন ব্যবহার করতে পারেন, jQuery প্লাগইন স্লাইডারের জন্য। বাট আমি প্রিফার করি সাইকেল প্লাগইন, কেননা এটাকে অনেক ওয়েতে মডিফাই করা যায় এবং অনেক ওয়েতে অনেক অনেক সুন্দর করে তোলা যায় আমাদের স্লাইডারটাকে। সো আমি ব্যবহার করবো সাইকেল প্লাগইন
সো আপনাদেরকে দেখানো যাক কি কি রয়েছে আমার ফোল্ডারটাতে। এখানে রয়েছে একটা সাইকেল প্লাগইনের যে ফোল্ডার, সেটা আপনাদেরকে দেখানো হবে কোথা থেকে ডাউনলোড করতে হবে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে। এবং ইজিং নামে একটা প্লাগইন রয়েছে, এটা আমাদের দরকার পড়বে। আপনারা ইচ্ছা করলে এটা ব্যবহার নাও করতে পারেন, এটা আপনাদের নিজস্ব ইচ্ছা। এবং যে কোয়েরি ফাইলটা অবশ্যই প্রয়োজন পড়বে, যে কোয়েরি লাইব্রেরি আমরা ইউজ করবো, যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট, সরাসরি জাভাস্ক্রিপ্ট ইউজ না করে যে কোয়েরি ইউজ করবো। এবং main.js নামে একটা ফোল্ডার আছে যেটাতে আমাদের কাস্টম কোডিং থাকবে, অর্থাৎ কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডিংগুলো আমরা এখানে রাখবো। এবং সবশেষে আমাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে ইমেজেস নামে একটা ফোল্ডার, যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় ইমেজগুলো স্টোর করবো। যেহেতু এটা একটা স্ট্যাটিক পেজ আমরা তৈরি করতেছি index.html, সো আমাদের সব ইমেজ ফাইলগুলো আমরা চাইলে ইমেজেস ফোল্ডারের মধ্যে রাখতে পারি। বা যখন আমরা পরবর্তীতে ডাইনামিক ওয়েতে চলে যাবো, অর্থাৎ হয়তো ওয়ার্ডপ্রেসের উপর তৈরি করার চেষ্টা করবো অথবা ডাইনামিক কোনো ফ্রেমওয়ার্কের উপর তৈরি করার চেষ্টা করবো, তখন আমরা ওই অনুযায়ী স্ট্রাকচার তৈরি করবো ফোল্ডারের অথবা ডিরেক্টরি। বাট এখন আমরা ইমেজেস ফোল্ডারের মধ্যে সবগুলো আমাদের ইমেজ রাখবো। আপনারা দেখে নিন অনেকগুলো ইমেজ রয়েছে এর ভিতরে, তো সবগুলো পিএনজি ফরম্যাটে তৈরি করার চেষ্টা করেছি। যাই হোক, এটা আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখানো হবে যথাসময়। এবং সবশেষে আমাদের, আপনারা ইচ্ছা করলে এটা রাখতেও পারেন, না রাখতে পারেন, বাট আমি প্রিফার করে রাখা, সেটা হচ্ছে ফন্টস নামে একটা ফোল্ডার। কারণ আমরা এখানে কাস্টম ফন্ট কাস্টম ফন্ট ব্যবহার করবো। আপনারা দেখুন এইখানে যে ফন্টটা রয়েছে এটা একটা কাস্টম ফন্ট, এখানে যে ফন্টটা রয়েছে এটা একটা কাস্টম ফন্ট, এবং আমাদের পুরো টেমপ্লেটেই কাস্টম ফন্টের ব্যবহার রয়েছে। সো এটা আপনাদের নিজস্ব ইচ্ছা, আপনারা চাইলে কাস্টম ফন্ট ব্যবহার করতে পারেন, না করতে পারেন। বাট আমরা যখন কোনো ফ্রিল্যান্সিং জব করবো অথবা আমাদের ডিজাইন অনুযায়ী কাজ করতে চেষ্টা করবো, তখন আমাদের প্রধান লক্ষ্য থাকা উচিত এক্স্যাক্টলি যেন পিএসডি ফাইলের মতো আমাদের ওয়েবসাইটে দেখতে হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফন্টের ব্যবহার সবকিছু আমাদের এক্স্যাক্টলি পিএসডি ফাইলের মতো তৈরি করেছি। সো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যখন আমাদের পিএইচডি ডিজাইনের মতো যেন এক্স্যাক্টলি আমাদের ওয়েবসাইটটা দেখতে হয়, এটা হচ্ছে আমাদের প্রথম এবং মূল টার্গেট। সো এটা একটা মাথায় নিয়ে আমরা আমাদের ডিরেক্টরি স্ট্রাকচারটা একটু দেখে নিলাম। এখানে আমাদের ফন্ট রয়েছে এবং ফন্টের মধ্যে আমরা ফন্ট ফেস ব্যবহার করার চেষ্টা করছি। এটা আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে দেখানো হবে কিভাবে আমরা ফন্ট ফেস ব্যবহার করে থাকি। সো আপনাদেরকে দেখানো হলো কি আমাদের ফোল্ডারের স্ট্রাকচার কিরকম হবে। আপনারা এরকম একটা ফোল্ডার তৈরি করে নেবেন প্রথমেই, এবং আমি একেবারে স্ক্র্যাচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই টিউটোরিয়াল সিরিজের মধ্যে। এবং আমি চেষ্টা করবো HTML5 এর উপরে বেস করে আমাদের ওই পেজটা তৈরি করার। যদি আপনারা জানেন যে BDX এর যে আগের HTML CSS টিউটোরিয়াল রয়েছে সেগুলো HTML4 এর উপরে ডিপেন্ড করে তৈরি করা, বাট এরপরে আমি HTML5 এর উপরে কোনো আলাদা ভিডিও টিউটোরিয়াল সিরিজ তৈরি করিনি। তারপর আমি সরাসরি এই সিরিজের মাধ্যমে চেষ্টা করবো HTML5 এবং CSS3 সম্পর্কে আপনাদেরকে একটু বেসিক আইডিয়া দিয়ে দেওয়ার জন্য, যেন আপনারা আলাদাভাবে HTML5 এর উপরে জ্ঞান লাভ করার চেষ্টা না করতে হয়, অথবা আপনাদের ওই জিনিসগুলো দরকার না জানলেও আপনারা যেন এই টিউটোরিয়াল সিরিজের মাধ্যমে HTML5 সম্পর্কে আইডিয়া পেয়ে যান, অথবা কনসেপ্টগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যান। সো এটা হচ্ছে আমার এই টিউটোরিয়াল সিরিজের অবজেক্টিভ অথবা এইম, এবং আশা করি আপনাদেরকে পুরো টিউটোরিয়াল সিরিজ জুড়ে আমার পাশে পাবো, এবং এই টিউটোরিয়াল সিরিজের মাধ্যমে আপনারা অনেক 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 কিছু শিখতে পারবেন, এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা নিয়ে আমার এই পুরো টিউটোরিয়াল সিরিজ থাকবে। সো সবগুলো টিউটোরিয়াল সিরিজ আপনাদের সাথে আবার দেখা হওয়ার কামনা নিয়ে আবারও প্রথমবারের মতো শেষ করতেছি আমাদের ওয়েব টেমপ্লেট সিরিজের প্রথম ভিডিও টিউটোরিয়াল। সো বাই এভরিওয়ান।